অনেক কাহিনী ঘটার পর একটা শাসক গোষ্ঠী আসতেছে। আমাদের কথা একই, অভিন্ন। আগে যা কথা ছিল এখনো তাই কথা, আগামী দিনেও তাই কথা থাকবে। ভালো কাজ করবেন, সহযোগিতা পাবেন। ইসলামের পক্ষে কাজ করবেন, সমর্থন পাবেন। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানুষের স্বার্থের বিরুদ্ধে কোন কার্যকলাপ যদি পরিচালিত হয়, আমাদের মুখ বন্ধ থাকবে না, আমাদের জবান বন্ধ থাকবে না। আমরা আল্লাহর কোরআনের কথা, হক কথা বলেই যাব ইনশাআল্লাহ। আর যদি দায়িত্ব পালন করতে কেউ গাফলতি করে, যত বড় আলখেল্লা পড়ুক, যত বড় পাগড়ি মাথায় দিক, যত বড় জুব্বা পড়ুক, এলেম ধারণ করার পর, এলেম হাসিল করার পর যদি কেউ এলেমের আমানত রক্ষা না করে, এলেম তাকে যা বলতে বলে সে যদি সেটা না বলে, সে যদি কোনো শিল্পপতিকে খুশি করার জন্য কথা বলে, সে যদি কোনো নেতাকে খুশি করার জন্য কথা বলে, সে যদি কোনো প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য কথা বলে, কোনো মন্ত্রীকে খুশি করার জন্য সে কথা বলে, আল্লাহকে খুশি না করে বান্দাকে খুশি করার জন্য যেই আলেম আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলবে, আল্লাহর দ্বীন যেই কথা বলতে দায়িত্ব দিয়েছে সেই কথাকে পাশ কাটায় অন্য কথা বলবে, খোদার কসম খেয়ে বলি সেই আলেম আল্লাহর দ্বীনের এলেমের আমানত রক্ষা করে নাই সে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি জানি আপনারা আমাকে মহব্বত করেন, কেন আমার চেহারা দেখে আমাকে মহব্বত করেন না। আপনারা মহব্বত এই জন্য করেন না আমাকে যে আমি আপনাদেরকে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা দেই, কারণ আমার দ্বারা আপনাদের দুনিয়ার কোনো সুযোগ সুবিধা অতীতেও পান নাই, বর্তমানেও পাইতেছেন না, ভবিষ্যতেও দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়া আমার দ্বারা আপনাদের কোনো সম্ভাবনাই নাই। এরপরে আপনারা মহব্বত করেন আমাকে, এরপরে আপনারা আমাকে ভালোবাসেন। রাত বাজে প্রায় 12:15, হাজার হাজার মানুষ বসে আছেন, আমাকে মহব্বত করেন। কেন মহব্বত করেন? শুধু একটা কারণে, আপনাদের বিশ্বাস, আপনাদের অন্তরের মধ্যে একটা বিশ্বাস আছে যে মামুনুল হক কোরআনের হক কথাগুলো বলে। বাস, এটা ছাড়া অন্য কোনো কারণ নাই আমাকে মহব্বত করার। আপনারা আমাকে ততদিন মহব্বত করবেন যতদিন দেখবেন যে আমি হক কথাগুলো বলতেছি। আল্লাহ না করুক, আল্লাহ না করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আজ বাদে কালকে যদি আমি কারো চাটুকারিতা করি, আমি যদি কারো চামচামি আর দালালি করা শুরু করি, আল্লাহর কোরআনের হক কথাগুলি বাদ দিয়ে যদি আমি দুনিয়ার কোনো শাসক গোষ্ঠীর চামচামি করা শুরু করি, তখন আপনারা মহব্বত তো দূরের কথা, আমার নাম শুনলে থুতু মারবেন। এবং আমিও বলি সেটাই আপনাদের করা দায়িত্ব এবং সেটাই আপনাদের করা উচিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধজাহানের খলিফা, তিনি একদিন মসজিদে দাঁড়িয়ে সাধারণ মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে, হে আমার মুসলমান ভাইয়েরা, আমি তোমাদের শাসক, আমি ওমর, আমি যদি কোনোদিন ভুল করি, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের পথ ছেড়ে তোমাদেরকে যদি আমি ভুল পথে পরিচালিত করার চেষ্টা করি, তাহলে তোমরা আমার সাথে কেমন আচরণ করবে? আল্লাহু আকবার! এত প্রভাবশালী একজন খলিফা, রাষ্ট্রনায়ক, তিনি যখন এই প্রশ্ন করলেন, কেউ কিছু বলে না যে কি বলা যায় এই প্রশ্নের জবাবে। মধ্যখান থেকে একজন যুবক দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে বলল, ওমর, আপনি যদি ইসলামের সঠিক পথ থেকে ডানে বামে অন্য দিকে যদি আপনি বিচ্যুত হয়ে যান, সরল সঠিক পথ থেকে যদি আপনি সরে দাঁড়ান, উন্মুক্ত তরবারি বের করে বলল, আমার এই তরবারি দিয়ে আপনাকে সোজা করে ছেড়ে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কথা শুনে আনন্দে তিনি আত্মহারা হয়ে পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করলেন যে, আল্লাহ, এখনো তুমি মুসলমানদের মধ্যে এমন যুবক রেখে দিয়েছো, এমন যুবক সৃষ্টি করে দিয়েছো যে তাদের শাসক যদি ভুল করে, তাহলে সেই যুবক হিম্মত করে বলতে পেরেছে, আমার তরবারি শাসক তোমাকে সোজা করে ছাড়বে। মুহতারাম হাজিরিন, মনে রাখেন, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের সৌন্দর্য, কিয়ামত পর্যন্ত এটাই হলো ইসলামের সঠিক আদর্শ। আমরাও সেই কথা বলি। অনেক কাহিনী হয়ে, অনেক কাহিনী ঘটার পর
একটা শাসক গোষ্ঠী আসতেছে, আমাদের কথা একই, অভিন্ন। আগে যা কথা ছিল এখনো তাই কথা, আগামী দিনেও তাই কথা থাকবে। ভালো কাজ করবেন, সহযোগিতা পাবেন। ইসলামের পক্ষে কাজ করবেন, সমর্থন পাবেন। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানুষের স্বার্থের বিরুদ্ধে কোন কার্যকলাপ যদি পরিচালিত হয়, আমাদের মুখ বন্ধ থাকবে না, আমাদের জুবান বন্ধ থাকবে না। আমরা আল্লাহর কোরআনের কথা, হক কথা বলেই যাব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আপনারা যারা আমাদেরকে লক্ষ্য করেন, আলেম হওয়াটা সহজ বিষয় না। আলেম হওয়াটা সহজ বিষয় না। আলেম হইলে শুধু সম্মান পাওয়া যায়, বিষয়টা এটাই নয়। সম্মান যেরকম পাওয়া যায়, দায়িত্ব পালন করতে হয়। দায়িত্ব পালন যদি না করে, তাহলে এর জন্য দুনিয়াতে না হইলেও আখিরাতে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, পাই পাই হিসাব দিতে হবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, আমাদের দাদা ওস্তাদ শামসুল হক ফরিদপুরি, পাকিস্তান আমলে যখন জেনারেল আইয়ুব খান ফিল্ড মার্শাল, তিনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা আইন পাশ করলেন। আইন পাশ করলে হযরত শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর সেই আইনের বিরুদ্ধে প্রোটেস্ট করলেন। দেশের সাধারণ মানুষদেরকে নিয়ে তিনি তার প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার পরে আইয়ুব খানের শাসকের পক্ষ থেকে গভর্নর যিনি ছিলেন পূর্ব পাকিস্তানে, তিনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের সাথে মিটিং করলেন। মিটিং করে হুজুরকে বললেন যে, দেখেন হুজুর, আমরা তো বুঝেন তো, আমরা তো সরকারি চাকরি করি, কাজেই সরকারের অর্ডার আমরা তো বাস্তবায়ন করতে বাধ্য। সরকার মার্শাল ল জারি করেছে এবং আইন পাশ করেছে। এখন আপনারা যদি এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তো মার্শাল ল ভঙ্গ হলে আপনার বিরুদ্ধে তো আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। এই কথা বলছে, এই জাতীয় কথা। তো যখনই বলছে প্রশাসনের কর্মকর্তারা যে, হুজুর বুঝেন তো আমরা চাকরি করি, সরকারি চাকরি করি, এটা কয় না অনেক সময় আইসা পুলিশরা বলেন, সরকারি কর্মকর্তারা আইসা অনেক সময় আমাদেরকে বলে যে, হুজুর কি করব বুঝেন তো, আমরা তো সরকারি চাকরি করি, এখন সরকারের অর্ডার আমাদের তো মানতে হয়। হুজুরকে ওই কথা বলছে যে, হুজুর বুঝেন তো, আমরা তো সরকারি চাকরি করি, সরকারের অর্ডার মানতে তো আমরা বাধ্য। হুজুর তখন সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ খুব সুন্দর কথা বলছেন, ভালো কথা বলছেন, আপনারা সরকারের চাকরি করেন, এই জন্য সরকারের আইন আপনারা মানতে বাধ্য, সরকারের কথা বাস্তবায়ন করতে আপনারা বাধ্য, এটা না করে আপনারা পারবেন না। আমাদের কথাও মনে রাখেন, আমরা এক বড় সরকারের চাকরি করি। আপনি দুনিয়ার সাধারণ একজন সরকারের চাকরি করেন, সাধারণ একটা রাষ্ট্রের সরকার, 5 বছরের সরকার, 2 বছরের সরকার, 1 বছরের সরকার, ফুটুস করে দিলে তার নিজেরই ক্ষমতা থাকে না। দুর্বল সরকারের আপনারা চাকরি করেন। তো আপনারা দুর্বল যেই সরকারের চাকরি করেন, দুনিয়ার সাধারণ এক সরকারের চাকরি করেন, তাই আপনাদের মনোভাব হলো যে সরকার যা বলবে আপনারা সেটা করতে বাধ্য। তাহলে মনে রাখেন, আমরা যারা আলেম, আল্লাহ আমাদের যাদের পক্ষে কোরআন হাদিসের এলেমের আমানত রেখেছেন, আমরাও এক বড় সরকারের চাকরি করি। আমরা এমন এক সরকারের চাকরি করি যেই সরকার কোনোদিন মরবে না। আমরা এমন এক সরকারের চাকরি করি যেই সরকারের কোনোদিন ক্ষমতা যাবে না। আমরা এমন এক সরকারের চাকরি করি যেই সরকার সকল সরকারের সরকার। আমরা এমন এক সরকারের চাকরি করি যেই সরকার কাউকে চাইলে ক্ষমতায় বসান, যেই সরকার চাইলে কাউকে মুহূর্তের মধ্যে কান ধরে ক্ষমতা থেকে বাইরে বের করে দেন।